হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ফ্রিজের নরমালে আইস জমলে আপনারা কি করবেন। অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছেন ভাই, সাধারণত ফ্রিজে নরমালে কখনো আইস হয় না, আর অতিরিক্ত আইস হলে করণীয় কি, এবং অতিরিক্ত আইসের ফলে নরমালে রাখা যে শাকসবজি বা অন্যান্য খাবারগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। নরমালে তো সাধারণত ঠান্ডাই হবে, আইস কেন হবে? তো আইস হলে আমাদের কি করণীয় এবং আমরা কিভাবে সমাধান পেতে পারি, চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক। হ্যালো বন্ধুরা, আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি ফ্রিজ রাখা আছে এবং এটি একটি ফ্রস্ট ফ্রিজ। সাধারণত ফ্রস্ট ফ্রিজের ডিপগুলো নিচে হয় এবং নর্মালগুলো সাধারণত উপরে হয়। তো ডিপে সাধারণত বরফ হয় এবং নর্মালে সাধারণত বরফ হয় না। তো নর্মালে বরফ না হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নর্মালে অনেক বরফ জমেছে। তো নর্মালে এই বরফ জমার কারণ কি এবং কিভাবে আমরা সমাধান পাবো, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বরফ হওয়া এটা মোটেও একেবারে স্বাভাবিক কোনো বিষয় নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন ফ্রিজে বরফ জমেছে। তো বরফ জমলে আমরা করব কি? প্রথম অবস্থায় দেখে থাকি যে বরফ আমরা বিভিন্নভাবে দেখে থাকি যে বরফ পাশে বা ভিতরে বা বিভিন্ন জায়গায় ভরে থাকে, এবং সাধারণত আমরা নর্মালে যে খাবারগুলো রাখি, শাকসবজি বা ফলমূল অন্যান্য যা কিছু, তো নর্মালে আমরা যা কিছুই রাখি না কেন সেগুলো সাধারণত ঠান্ডা হওয়ার জন্য রাখি, মোটেও আইস হওয়ার জন্য রাখি না। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালে আমরা অনেক কিছু রেখেছি এবং সেগুলো আইস হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো বন্ধুরা, সাধারণত নরমালি আইস হলে আমাদের খাবারগুলো অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। নরমালি সাধারণত ঠান্ডাই হবে, কখনো আইস হবে না। তো আইস হলে আমাদের করণীয় কি সেটি আমি এখন আপনাদেরকে দেখাই। সাধারণত আইস হয়ে থাকে বিভিন্ন কারণে। তো প্রথম যে সমস্যা বা প্রথম যে কারণটা হয়ে থাকে, যখন আমরা এই দরজাটি খোলা রাখি বা খুলে রাখি, তখন দেখা যায় যে বাইরের গরম বাতাসটি ভিতরে প্রবেশ করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করার ফলে আমরা যখন ঢাকনা আটকে দিই, তখন সে বাতাসটা ভিতরে যায় আইসে পরিণত হয়ে যায়, বা ভিতরে ঠান্ডা বাতাসে সেটি আইস হয়ে জমে যায়। সো এটি স্বাভাবিক ব্যাপার। এটি আবার অনেক ক্ষেত্রে আইস কমেও যায়, কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত আইস জমে গেছে কিন্তু সেটি প্রতিনিয়ত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটি বা যেটি করণীয় সেটি হচ্ছে, আপনারা দেখতেই পারবেন যে এখানে একটি যন্ত্র লাগানো আছে। এখানে একটি যন্ত্র লাগানো আছে। এটি দিয়ে সাধারণত আমরা ফ্রিজের টেম্পারেচার উঠানো বা নামানো বা কমানো বা বাড়ানো যেটি করে থাকি। তো এটি মূলত এমন একটি যন্ত্র, এটি দ্বারা ফ্রিজ নিয়ন্ত্রণ করে থাকি, অর্থাৎ ফ্রিজ কতটুকু তাপমাত্রা হবে সেটি সাধারণত আমরা এটি দ্বারা নির্ধারণ করে থাকি। তো বন্ধুরা, বরফ হওয়ার জন্য মূলত এটিই দায়ী বা এটির কারণেই মূলত বরফ হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটিতে এমন একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে যা এই ভিতরে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভিতরে তাপমাত্রা কতটুকু হবে সেটির উপর নির্ভর করেই এই যন্ত্রটি কম্প্রেসারে সিগন্যাল পাঠায়। অর্থাৎ ভিতরে যতটুকু তাপমাত্রা বেঁধে দেওয়া সেই তাপমাত্রা যদি এখানে পেয়ে থাকে, সে অনুযায়ী কম্প্রেসারে সিগন্যাল পাঠায় এবং সে অনুযায়ী কম্প্রেসার চলতে থাকে, আবার কম্প্রেসার বন্ধ হয়ে যায়। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে অবশ্যই দেখবেন যে কম্প্রেসার কখনো অল টাইম চলছে না বা সবসময় চলছে না। কম্প্রেসার মাঝে মধ্যে চলে এবং মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই কম্প্রেসার চলে এবং বন্ধ হয়ে যাওয়ার জন্য যে জিনিসটা সিগন্যাল দেয় সেটি হচ্ছে এটি। এটি দ্বারাই কম্প্রেসারে সিগন্যাল যায় এবং কম্প্রেসার সে অনুযায়ী কাজ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটিতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে এটি সঠিকভাবে কম্প্রেসারে সিগন্যাল পাঠাতে পারে না, এবং সেক্ষেত্রে কি হয়, এবং নরমালে এবং সব জায়গায় আইস জমে। তো আইস জমার মূল কারণ হচ্ছে এটি। তো বন্ধুরা, আমি এত সময় যেটি দেখালাম এটি দ্বারা ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা বরফ কম বা বেশি সবকিছুই নিয়ন্ত্রণ করে ওই যন্ত্রটি, এবং এই যন্ত্রের সমস্যা হলে সাধারণত আমাদের ঘরোয়া পরিবেশে মোটেও এটি সমাধান করা সম্ভব নয়। এটি একটি বিস্তর সমস্যা। এক্ষেত্রে আমাদের অবশ্যই একটি টেকনিশিয়ান দেখাতে হবে, কেননা আমরা অনেকেই এটি কিভাবে পরিবর্তন করতে হয় বা কিভাবে রিপেয়ার করতে হয় সেটি আমাদের জানা নেই। তো ঘরোয়া পরিবেশে আমরা যতটুকু করতে পারি সেটুকু হচ্ছে, আমরা এই যন্ত্রটি পাওয়ার আপ করে দিতে পারি অথবা লো করে দিতে পারি। যদি কিছু পরিবর্তন হয় তাহলে অবশ্যই বরফ কম বা বেশি হতে পারে, আর যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেকনিশিয়ান দেখাতে হবে, কেননা এটি ঘরোয়া পরিবেশে মোটেও রিপেয়ার করা সম্ভব নয় বা চেঞ্জ করা সম্ভব নয়। তো আশা করি আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝেছেন।
এবং অতিরিক্ত নরমালে আইস জমা বা এ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।